হতে করয়ে হরণ শোকতাপয়াদি হতে করয়ে হরণ শোকতাপয়াতি হতে করয়ে হরণ শোকতাপয়াদি হতে করয়ে হরণ শোকতাপয়াদি রীতে রিপুগণে নাশ করে নিরবধি এ রীতে রিপুগণে নাশ করে নিরবধি নাতে নাশে করে যত কালী রাশি নাতে নাচ করে যত কালী রাশি আপনার মনের মাঝে যত কালিমা উপস্থিত হয়েছে সমস্ত কিছু নাশ হয়ে যাবে। নাতে নাশে করে যত কালী রাশি নাতে নাচ করে যত কালী রাশি মতে মঙ্গলে হবে লভে তত্ত্বমসি মতে মঙ্গল হবে লবে তপ্তমসি এই হরিনাম শ্রবণ করলেই যেন মনে হবে বৃন্দাবনের মাঝে গোপীগণ যেমন বাঁশি শুনে তারা যেমন বৃন্দা বিপিনে গিয়েছিল রাসের দিনে। যদি কেউ নিষ্কাঞ্চন ভাবে নিষ্কাম ভাবে এই হরিনাম শ্রবণ করে তার যেন মনের মাঝে উদয় হবে যেন বাজিছে ওই শ্যামের বাঁশি 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 আমি বৃন্দা বিপিনেতে যাব বাজিছে ওই শ্যামের বাঁশি বৃন্দা বিপিনেতে যাব সদায় হেরিব ত্রিভঙ্গ মাধব বৃন্দাবনে হৃদয় গৌরী হরি হরি বল। ভঙ্গ মাধব এই সেই হরিনামের অর্থ। ও সদাই বুঝি আপনার এই অমৃতময়ী কথা শ্রবণ করতে করতে আমার হৃদয়ে কন্দরে মনে হচ্ছে যেন সেই ত্রিভঙ্গ মুরারিরই কথা। আপনি বলুন পিবত ভাগবত অমৃত। আমি সেই ভাগবত রূপী অমৃত কথা আমি পান করব। মাননীয় ভক্তমণ্ডলী, তখন রাজনকে শ্রীল শুকদেব গোস্বামী পাদ দীর্ঘ 7 দিন ধরে ভগবান পূর্ণ ব্রহ্ম যিনি জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে সেই জ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা আর ভক্তের কাছে যিনি ভগবান, সেই ভগবানের লীলা সকল তিনি যেন বর্ণনা করছেন, যেন বলতে শুরু করেছেন সেই শুকদেব গোস্বামী বাবা। আজ তার আসনে এই অধম অর্বাচীন এক অভাজন বসেছে যেন তোতা পাখির মতন। খুব ছোটবেলায় আমার স্বর্গীয় পিতৃদেব তিনি কিন্তু এই হরিনাম কীর্তন করতেন। মাঝে মাঝে ঘরে তার ভাগবত পাঠ করা শুনতাম, স্বর্গীয় রামপদ পাল মহাশয়। তার কাছে এইগুলি দেখতাম, দেখতে দেখতে মনে হতো কোথাও কোথাও ভাগবত পাঠের আসরেও বাবার সাথে আমি গিয়েছি। আমার মনে হতো আমার দ্বারা কি এটা হবে না। কিন্তু খুব চিন্তা করে দেখুন, এখনো রক্ষণশীল সমাজ ব্যবস্থার মাঝখানে একমাত্র ব্রাহ্মণ আর পরম বৈষ্ণব ছাড়া এই ভাগবত পাঠের অমল আসন তো অলঙ্কৃত করা যায় না। এটা এখনো রক্ষণশীল সমাজে এখনো আছে। তথাপি আমি চরমতম ভাবে আমার মনের কৃতজ্ঞতা, মনের ধন্যবাদ জ্ঞাপন করি আমার যিনি বন্ধুবর বললে ভুল হবে, আমার অগ্রজ প্রতিম আমার দাদা শিবাই দাদা একদিন আমার বাড়ি গেলেন। আমার বাড়ি যাওয়ার পরে কবি গান করি তো, শ্রীমদ্ ভাগবতটা আমার ছোটোখাটো গরিব মানুষের ঘর, যেখানে তক্তা সেটাই যেন আমার পড়ার জায়গা। সেই তক্তার উপরে আমার শ্রীমদ্ ভাগবতখানা কম্বলের আসনের উপরে পড়ে আছে। উনি গিয়ে সেটা দেখলেন, দেখে বললেন দাদা এ কি শ্রীমদ্ ভাগবত এখানে?
আমি বললাম, দেখুন দাদা, এমন কিছু পারিনি, কিছু গ্রন্থ আছে। উনি আমার গ্রন্থ যেখানে থাকে সে জায়গাটা দেখে বললেন যে এত বই আপনি সংগ্রহ করেছেন, লাইব্রেরি থেকে আর কত নিয়ে আসবো, কিঞ্চিত কিঞ্চিত করে গান বাজনা করি, দু একখানা করে গ্রন্থ কিনি। বই কেনার আমার চিরদিনের শখ, হয়তো পড়া সব হয় না। তা উনি সেই ভাগবত গ্রন্থখানা দেখে বললেন, দাদা 18-19 পালা গান তো আমাদের বড়া গ্রামে আপনার হয়েছে শুনেছি, তা যদি একটু ভাগবত পাঠ আমার অনুষ্ঠানে করেন। যদি কেউ এই পরম বৈষ্ণব দুঃখহরণ দাস বৈরাগ্য মহাশয়ের কৃতি সন্তান শিবাই দাস, তিনি সেদিন আমাকে বললেন, দেবাশিস দা, যদি একটু ভাগবত পাঠ করেন। আমি নিঃসংকোচে তার কথাই, উনি আমন্ত্রণ করলেন, আমি আমন্ত্রণে সাড়া দিলাম। আর সেই সাড়া দিয়ে জানি না ভাগবত পাঠকের আসন, যেটা শুকদেব গোস্বামীর আসন, সেই আসনে বসার যোগ্যতা কি আমার আছে? যেন একটুখানি মনে হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পরিভাষায় আমি যেন সেই অরসজ্ঞ কাক, অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে, অভাগিয়া আস্বাদ হয়ে শুষ্ক জ্ঞান, আর কৃষ্ণ প্রেমামৃত পান করেন যত যত ভাগ। বল হরি বল। আমি যেন সেই অরসজ্ঞ কাক, আমার মনের মাঝে প্রেম নাই, আমার মনের মাঝে ভক্তি নাই, আমার মনের মাঝে শ্রদ্ধাও নেই, শুধুমাত্র যুক্তি তর্কের কচকচানিতে এই হৃদয়ে পরিপূর্ণ। ভাগবত পাঠ হবে কি করে? সুখদেব গোস্বামী পাদ শুরু করেছিলেন সেই নিগম কল্পতরুর কথা, আপনারা সকলেই জানেন, আস্বাদন করেছেন। বিদগ্ধ রসিক পাঠক আমার পরম পূজ্যপাদ যিনি এখানে বর্ণনা করে গেলেন। শুধু তাই নয়, আমার এক মাস্টার মশাইয়ের কাছেও কয়েকদিন আগে শুনছিলাম, আপনাদেরই গ্রামের এক রত্ন আমার সামনে বসে আছেন, আমার মাস্টার মশাইয়ের বন্ধু প্রবর। ওনার সাথে কিন্তু আমার নামটা শুনেছি, কোনো সাক্ষাৎ হয়নি। কিছুক্ষণ আগে বাড়িতে যখন উনি আমাকে নমস্কার করলেন, এই অধম অর্বাচীন অভাজনে তার চরণে লুটিয়ে পড়া উচিত, কিন্তু আমি যেন নিজের অভিমান লয়ে বসেছিলাম। আপনাদের গ্রামেরই সামনে বসে আছেন, নামটা সম্ভবত নবকিশোর বাবু, উনি আমার মাস্টারমশাই সমরেন্দ্রনাথ পাল মহাশয়, উনি বলছিলেন ওনার কথা। তা তাদের সামনে বসে এই দুগ্ধপোষ্য শিশু শ্রীমদ্ ভাগবতের মাঝখানে কতটুকু আস্বাদন করাবে বলুন তো? আর সত্য কথা বলতে গেলে কি, কবিগানের আসরে যখন থাকি তখন হয়তো হাজারটা মিথ্যা বলি, কিন্তু আজ শ্রীমদ্ ভাগবতের সামনে আসনে বসেছি, আমার কাছে ভাগবত কথা। শিবাইদা লিখেছেন ভাগবত কথা দেবাশিস পাল, ভাগবত পাঠক নয়। ভাগবত পাঠ করতে গেলে প্রত্যেকটা প্রত্যেকটা অক্ষরের মাঝখানে, এই শব্দ ব্রহ্মের মাঝখানে পূর্ণ ব্রহ্ম বিরাজমান, কিন্তু সেই অক্ষরের আমার এই রসনার অগ্রভাগ দিয়ে সেই অক্ষরটাকে বর্ণনা করার সামর্থ্যও তো আমার নেই। তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। তাই ভাগবত কথা, কথাই বলে শুনো ভুনো কানা, পথ পায় না তিনজনা। বাবা, তাদের মধ্যেই অধম অর্বাচীন আমি হলাম আজ একজনা। আমি ভাগবত পাঠ করার সামর্থ্য নেই, ভাগবত কথা অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব যেভাবে কথা বলতেন আর যে কথাগুলি ভক্তরা শ্রবণ করতেন, তিনি তো নিরক্ষর মানুষ ছিলেন, তাই বলে কি আমি রামকৃষ্ণের কথা বলছি? আমি নিজেকে কখনোই না। যিনি ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, নরদেহে কলিযুগের মাঝে যুগাবতার হয়ে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তিনি যেমন কথা আকারে বলতেন, তার কথাও আমি বাদ দিলাম। গ্রাম অঞ্চলে আজ থেকে 20 বছর আগে আমরা দেখেছি, গ্রাম অঞ্চলে মানুষজন এই ভাগবত কথা হতো, যেমন আমি আমার বাবার কাছ থেকে কথাগুলো শুনতাম, এই ভাগবত কথা শুনতো মানুষ, কথাগুলো শুনে শুনে তাদের হৃদয়ঙ্গম হতো, তারা আবার অপরকে বলতো, এইভাবে চলে আসতো, এটা যেন শ্রুতি। কিন্তু বাবা, এই যে গ্রন্থ শ্রীমদ্ ভাগবতে, বিশেষ করে আজকে দশম স্কন্দের যে কথাটা, অর্থাৎ রাস পঞ্চাধ্যায়ীর কথা, যেখানে নারদ ভক্তি সূত্র
বিশিষ্ট শাস্ত্র, বিশিষ্ট অমৃতময় গ্রন্থ নারদ ভক্তি সূত্রের একটা সূত্র বলছে, সা পরানুক্ত ঈশ্বরে, সেই ঈশ্বরের প্রতি অসীম আসক্তি যার আছে, প্রত্যেকটা অক্ষরের মাঝখানে সে দর্শন করে, যেন সেই গর্গাচার্যের পরিভাষায় নবনীরদ নিন্দিত কান্তিধর, নবনীরদ নিন্দিত কান্তিধর, নবনীরদ নিন্দিত কান্তিধর, নবনীরদ নিন্দিত কান্তিধর, রস সাগর নাগর ভূপবর, রস সাগর নাগর ভূপবর, প্রবিশঙ্কিত বঙ্কিম শত্রুধন, বিশঙ্কিত বঙ্কিম শত্রুধন, প্রবিশঙ্কিত বঙ্কিম শত্রুধন, বিশঙ্কিত বঙ্কিম শত্রুধন। প্রতিটি অক্ষরে যেন সেই ত্রিভঙ্গ মুরারি, প্রত্যেকটি অক্ষরের মাঝেই দর্শন করে সেই শ্যামল বংশীওয়ালা। গর্গাচার্য যেমন বলেছিলেন, ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসূত, কৃষ্ণ নিধি ব্রজ রাজসূত, ভজ জয় জয় রাধা মাধব কি। ভজ কৃষ্ণ নিধি ব্রজ রাজসূত। প্রতিটি অক্ষরের মাঝখানে শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবানের মূর্ত চিন্ময় বিগ্রহ। সেই শ্রীমদ্ ভাগবতের কতটুকু কথা বর্ণনা করা যেতে পারে, তথাপি এই ভাগবত কথা যতটুকু মহাজনদের কাছে কিছু সাধু সঙ্গ করতে করতে যতটুকু শ্রবণ করে পেয়েছিলাম, অনুসংকীর্তনম, এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হয়, এর যে পদ্ধতি অনুসংকীর্তনম, শুধু শ্রবণ নয়, এই সংকীর্তন কেমন ভাবে করতে হবে। অনুসংকীর্তন বলতে কি বোঝানো হচ্ছে, কাহারও পিছন থেকে হরিনাম করতে হবে, হরিনাম শ্রবণ করতে হবে। পিছন থেকে মানে এটা বড় আশ্চর্যের বিষয়, ভারী মজার বিষয়। এই কথাগুলির মাঝখানে এত রস ভরা আছে, যে রসটার জন্যই এই শ্রীমদ্ ভাগবতকে যেন বলা হচ্ছে উজ্জ্বল রসের সমাহার। অনুসংকীর্তন, কার পিছন থেকে হরিনাম করতে হবে। এখন বর্তমানে খুব চিন্তা করে দেখুন, গ্রামে গ্রামে অনেক ভাগবত পাঠ হচ্ছে, মহান মহান পাঠকগণ আসছেন, ভাগবত পাঠ করছেন, মহান মহান কীর্তনিয়াগণ আসছেন, ভগবানের একেবারে রসদগার থেকেই বলুন, উভয়ের পূর্বরাগ থেকে বলুন, তারা লীলা পরিবেশন করতে করতে চলেছেন। ও বাবা, মহারাস পর্যন্ত শুনছি, বাসন্তী রাসও শুনছি, কত যে লীলা শ্রবণ করছি। কিন্তু সত্য কথা বলুন তো, এই কীর্তন গান শ্রবণ করে হয়তো অনেকেরই হয়, কিন্তু অধিকাংশের কি লাভ কিছু হচ্ছে? খুব চিন্তার বিষয়। কেন লাভ হচ্ছে না? কেন না, এখন অধিকাংশ ভাগবত পাঠকেই আমার মতন যারা অধিকাংশ, আমি সকলের কথা বলছি না, অধিকাংশ ভাগবত পাঠক তারা বাবা ওই নাম যশ প্রতিষ্ঠার পিছনে ছুটে চলেছে, নাম যশ প্রতিষ্ঠার পিছনে ছুটে চলেছে। কিন্তু অনুসংকীর্তন, এটা স্বয়ং মহাপ্রভু কলিযুগে এসে বলেছেন, যে কথা অনেক আগে শুকদেব গোস্বামীপাদ বলেছেন রাজা পরীক্ষিতকে, আর রাজা পরীক্ষিত সেটা শ্রবণ করেছেন কার পিছনে। এখন আমরা দেখতে পাই সুন্দর মাইক সার্ভিস, সুন্দর সাউন্ড সার্ভিস, ঠিক তার পিছনে আমি ভাগবত কথা বর্ণনা করছি। এই মাইক সার্ভিসের পিছনে খুব চিন্তা করুন, যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে গান বাজনা বন্ধ হবে, কিন্তু দীর্ঘদিন আগে তো এটা ছিল না। আমরা কার পিছনে করছি না, একটা যেন সুর যন্ত্রের পিছনে করছি। এই সুরটাকে কিভাবে নিচ্ছি, যেটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে এলেন, জয়দেব গোস্বামীর গীত ও গোবিন্দম তিনি পাঠ করতেন, পূর্বের পাঠক বলে গেলেন
রায়ের রায় রামানন্দের নাটক জয়দেবের গীত ও গোবিন্দম, সেই জয়দেবের গীত ও গোবিন্দমের গ্রন্থে যে সমস্ত সুর, যে সমস্ত তাল, সে সমস্ত যেন এখন উঠে গিয়েছে। এখন আমরা কি সুর পাচ্ছি? চটুল সঙ্গীতের সুরে। খুব চিন্তা করবেন বাবা, যেন সেই কাওয়ালি গানের সুর, চটুল সঙ্গীতের সুরে কৃষ্ণ কথা আলাপন করছি, সেই সুরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চটুল সঙ্গীতের পিছনে দাঁড়িয়ে। এ জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ কথা আলাপন করলে তো হবে না। কৃষ্ণ কথা আলাপন করতে হবে কার পিছনে দাঁড়িয়ে? না আমার শ্রী গুরুদেবের পিছনে দাঁড়িয়ে, আমার দয়াল নিতাইয়ের পিছনে দাঁড়িয়ে, সেই রাধা রানী মহাভাব স্বরূপিণীকে কল্পনা করে গুরুদেবের পিছনে দাঁড়িয়ে গুরু নির্দেশিত পন্থাকে অনুভব করে ভাগবত পাঠও করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে। কিন্তু আমরা কি করতে পারি? মাননীয় ভক্তমণ্ডলী, এই অনুসংকীর্তন অর্থাৎ গুরুর পিছনে দাঁড়িয়ে, এর জন্য বাবা পাঠকের একটা বিশেষ গুণ থাকার দরকার। আমার মধ্যে যদিও তার এক কিঞ্চিত পরিমাণও নাই, পাঠকের কি গুণ থাকবে? সুখদেব গোস্বামী পাদ বলছেন, পাঠকের প্রথম গুণ হবে বিরক্তি। বিরক্তি ভাব। হ্যাঁ, কিসে বিরক্তি? বিষয়েষু অনাসক্তি, এইটাই হচ্ছে বিরক্তি ভাব। সমগ্র বিষয়ের ওপরে তার থাকবে বিরক্তি। আমাকে কেউ ভালো বলুক, এটা সে চাইবে না, সে জায়গা থেকে বিরক্ত। আমাকে কেউ প্রচুর অর্থ দেবে, এ জায়গাতেও তার বিরক্ত। জগতের মাঝখানে জাতি, বিদ্যা, রূপ, মহত্ব, যৌবন, এই যে বাবা পাঁচটা তত্ত্ব, পাঁচটা বিষয়ের তত্ত্ব, এ জায়গার মাঝখানেও তার থাকবে বিরক্তি। বিষয়েষু অনাসক্তি। এমনকি পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যে যে বিষয়ে আসক্ত হয়, এই আসক্তি বর্জিত হতে হবে পাঠককে। অত সহজ জিনিস তো নয়। সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন, তিনি জেনেছিলেন কার কাছে? তিনি নিজেই তো মায়ের গর্ভে ছিলেন দীর্ঘদিন। সেই মায়ের গর্ভে থাকারও পূর্বে তিনি জেনেছিলেন স্বয়ং দেবাদিদেব শঙ্করের কাছে, সেই সুখ পাখি হয়ে। আর পার্থিব জগতের মাঝখানে ব্যাসদেবকেও শিখিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন দেবর্ষি নারদ। প্রথম লক্ষণ বিরক্তি, দ্বিতীয় লক্ষণ তাকে বৈষ্ণব হতে হবে। এই বৈষ্ণব বলতে বাবা শুধুমাত্র তিলকং, তুলসী মাল্যং, শিখা, কৌপিন আর বহির্বাস, এই পাঁচটা লক্ষণ থাকলেই কিন্তু বৈষ্ণব নয়। বৈষ্ণব তিনিই, যাহারে দেখিয়ে মুখে আসে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে সবে বৈষ্ণব প্রধান। অর্থাৎ তাকে বৈষ্ণব হতে হবে। যার মুখ দর্শন করলে, আমার মুখ দেখে কেউ হরি বল বলবে নাকি? কিন্তু এই জগতের মাঝে এমন অনেক মহাজন এসেছেন, যারা রাস্তা দিয়ে গিয়েছেন, তো দেখা যাচ্ছে তরু লতা গুল্ম তারাও পর্যন্ত যেন আনন্দে করতালি দিয়েছে, তারাও যেন আনন্দে নেচে উঠেছে, বনের পশু পর্যন্ত আনন্দে নেচে উঠেছে। তারাই হচ্ছেন বৈষ্ণব। যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, তাকেই জানিবে সবে বৈষ্ণব প্রধান। তাকে বৈষ্ণব হতে হবে। কৃষ্ণের যতেক গুণ বৈষ্ণবে সঞ্চারে। 3 নাম্বার লক্ষণ আছে এই পাঠকের, বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধকৃত। তাহলে এই জায়গাতেই পাঠকের 3 নাম্বার লক্ষণে আসছে বিপ্র, অর্থাৎ বেদ পঠেতে ভবেদ বিপ্র। যিনি বেদ সম্পর্কে যথেষ্ট জ্ঞানী, হৃদয়ঙ্গম করেছেন, তাকেই এ জায়গায় কিন্তু বিপ্র বলা হচ্ছে। বিপ্র বলতে এই জায়গায় কিন্তু ব্রাহ্মণ নয়। এটাও টিকাতে দেখলাম, ভাষ্যকার কণ্ঠ মহাশয় তিনি টিকা দিচ্ছেন, এই বিপ্র সে যে বেদকে অধ্যয়ন করে বেদবিদ,
অর্থাৎ চার বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, যিনি হৃদয়ঙ্গম করতে পেরেছেন তিনিই প্রকৃত পাঠক। সত্য কথা বলুন, যদি বেদের প্রথম সূক্ত আমাকেই যদি বলেন যে বাবা এই আজ একটু আলোচনা হোক, অসম্ভব। তাহলে এই পাঠকের 3 নাম্বার লক্ষণেও এখানেও কিন্তু আমার জায়গা নেই। আর এই বিপ্র তিনিই তখন বেদ জ্ঞানে জ্ঞানী হলে তিনি ব্রহ্মবিদ। তিনি করেন কি, সেই ব্রাহ্মণগণ করেন অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, দান আর পরিগ্রহ, এইটা লয়েই তিনি এই পার্থিব দেহ ধারণ করেন। শুধু তাই নয়, এই ব্রহ্মবেত্তাগণ, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই ব্রাহ্মণের আবার 9টা গুণও আছে, তার সম আছে, তার দম আছে, তার রীতিমতো তপস্যা আছে, তিনি সূচি হবেন। ভক্তমণ্ডলী, এই গুণগুলি কি আমাদের মতন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পুরুষের কীট সম এই পাঠকদের হৃদয়ের মাঝে আসতে পারে? শুধু তাই নয়, 4 নাম্বারের লক্ষণ দিচ্ছেন সুখদেব গোস্বামী, দৃষ্টান্তে কুশল। দৃষ্টান্তে কুশল মানে হয়তো দেখা যাচ্ছে শুধু শাস্ত্রের কচকচানি শ্লোক বর্ণনা হচ্ছে, সে জায়গায় সাধারণ মানুষ বুঝতে পারছে না, তখন ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছেন। সেই দৃষ্টান্তটুকু এই কলিযুগের মানুষের স্বল্প আয়ু তো, তারা সেটাকে গ্রহণ করে নিল। এই যে দৃষ্টান্তে কুশলী ভাব, শুধু তাই নয়, তাকে হতে হবে 5 নম্বরে ধীর, অতিশয় ধীর। চপল চঞ্চল ভাব হলে হবে না। 6 নম্বরে তাকে হতে হবে চরমতম জ্ঞানে গভীর, অত্যধিক গভীর। সর্বোপরি 7 নম্বর গুণ বলছে বাইরের জগৎ থেকে নিষ্প্রিয় হতে হবে, কোনো কিছুতেই তার আসক্তি থাকলে হবে না। ঠিক এই রকম ভাবে আমাদের এই কলিযুগের মাঝে ভাগবত পাঠ হাজারো হাজারো বার শ্রবণ করছি, হাজারো হাজারো বার পাঠকের মুখে শ্রবণ শুনছি, কথা শুনছি, অথচ আমাদের মতন শ্রোতাদের, আমাদের মতন এই অধমদের কেন আমাদের সেই পরম প্রাপ্তি হচ্ছে না, পরমে জ্ঞান, পরমে প্রেম, পরমে ভক্তি, এটা কেন প্রাপ্তি হচ্ছে না? এর জন্য বাবা শ্রোতাদেরও কিছু গুণ থাকার দরকার। শ্রোতাদের গুণ কি না, শ্রোতাদের গুণ সর্বপ্রথম থাকবে বিশ্বাস। বিশ্বাস থাকতে হবে। সেই শুধুমাত্র বিশ্বাস নয়, শ্রদ্ধাযুক্ত বিশ্বাস। শ্রদ্ধাযুক্ত বিশ্বাস এ না থাকলে হয় না। শাস্ত্র বলছেন বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর আমাদের মতন যুক্তিবাদী মন শুধুমাত্র তর্ক করতেই ভালোবাসে। এই বিশ্বাস, এই বিশ্বাসটা তো আমরা তো সাধারণ মানুষ, খুব চিন্তা করে দেখুন বাবা, যিনি জগতের জননী আদি শক্তি মহামায়া মা আমার, তার মনের মাঝেই বিশ্বাস হারিয়ে যাওয়ার কারণে তাকে কিন্তু দেহ ত্যাগ করতে হয়েছিল। কবে, কখন না, ভোলানাথ জানেন মর্যাদা পুরুষোত্তম রাম এসেছেন, তিনি লীলা বিগ্রহধারী রূপে। পঞ্চবটির বন থেকে সীতা যেন হারিয়ে গিয়েছে, এটা ভোলানাথ জানেন। আর ঠিক সেই দিনই ঋষি অগস্ত্য মুনি তিনি একটু যেন ব্রহ্ম তত্ত্ব লইয়া আলোচনা করছেন। আর ভোলানাথ তিনি বলছেন পার্বতী চলো আজ একটু আগম নিগম তত্ত্ব, ওই ব্রহ্ম তত্ত্ব একটু আমরা শ্রবণ করে আসি। কোথায় যাবে না, আজ একটু পঞ্চবটি বনের দিকে গেলে হতো, ওখানে ঋষি অগস্ত্য মহামুনি আছেন, তার নিকটে একটু ওই আগম নিগম তত্ত্ব, ব্রহ্ম তত্ত্ব একটু শুনে আসি। মাতা পার্বতী বলছেন একদিন তো তুমি আমাকে এই আগমের কথা
আর আমার মুখ থেকে তোমার মুখে যাওয়ার কথা যে নিগম কল্পতরু, সেই কথাটা ফাঁস হয়ে গিয়েছে। তা তুমিই তো একদিন বলেছিলে, আরে চলো না পার্বতী। এখানে পার্বতী যেন শ্রোতা। তিনি করেছেন কি, এনারা দুজনে হর পার্বতী মিলে সেই পঞ্চবটির কাননে যেমনই উপস্থিত হয়েছেন, ঋষি অগস্ত্য তিনি অনুভব করেছেন যে আজ স্বয়ং দেবাদিদেব শঙ্কর এসেছেন। অগস্ত্য মহামুনি তিনি তখন সেই আসন থেকে, নিজের আসন থেকে উঠে নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চ্যুতিমানং ত্বাং ত্বাং গতি পরমেশ্বর বন্দে দেবমুমাপতিম সুরগুরুং বন্দে জগৎকারণমে বন্দে বন্নগভূষণং মৃগধরং বন্দে পশুনাং পতিম বন্দে সূর্য শশাঙ্ক বহ্নি নয়নং বন্দে মুকুন্দ প্রিয়ম বন্দে ভক্তজনাশ্রয়াঞ্চ বরদাং বন্দে শিবং শঙ্করম। ভোলানাথের চরণে গিয়ে লুটিয়ে পড়েছেন। দেবী পার্বতী ভাবছেন, এ কি, এই পাঠকের কথা শুনতে এসেছেন ভোলানাথ, আর ভোলানাথকে উনি উঠে এসে প্রণাম করছেন। তার মানে এ তেমন কোনো জ্ঞানী ব্যক্তি নয়। চিন্তা করুন, যেমন আমার পরম শ্রদ্ধেয় আমার জ্যাঠামশাই বসে আছেন এখানে, আমার নবকিশোর স্যারই বলবো, আচার্য সম বসে আছেন। আমি যদি তাদেরকে প্রণাম করেছি, যদি অন্য কেউ ভাবে আজকে যে পাঠ করতে এসেছে কবিগান করে, ভাগবত পাঠক সম্পর্কে, পাঠ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, এই যে বাবা অবিশ্বাস, এই অবিশ্বাস দেখিয়েছেন কে? সেদিন সেই পঞ্চবটি বনে শাস্ত্র যাহা বলছে, জগৎগ্রামী রামায়ণের মাঝখানে যতটুকু দেখতে পাওয়া গিয়েছে, সেদিন মাতা পার্বতী তিনি যেন অবিশ্বাস করলেন। আর অবিশ্বাস করার কারণে তিনি মহামায়া, তার মায়াতে জগৎ ভুলে যায়। তিনি পর্যন্ত সেদিন কিন্তু চিনতে পারলেন না। এদিকে ভোলানাথ কিছুক্ষণ কথা অমৃত শ্রবণ করে তিনি পথ দিয়ে চলে যাচ্ছেন, কৈলাসে ফিরছেন। আর এদিকে পঞ্চবটি বনে ঠিক সেই দিনই সীতা রাবণ কর্তৃক অপহৃতা হয়েছেন। স্বয়ং রঘুবর রামচন্দ্র তিনি সীতার জন্য ক্রন্দন করছেন। তরু লতা গুল্মকে তিনি যেন জিজ্ঞাসা করছেন, তোমরা কি কেউ বলতে পারো আমার সীতাকে কে নিয়ে গেল, সীতা কোথায় গেল? তিনি কাঁদছেন। আর ভোলানাথ নররূপী সেই রঘুমণি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে দেখে চিনতে পেরে তিনি রামচন্দ্রকে প্রণাম করছেন পরব্রহ্ম জ্ঞানে। আর মাতা পার্বতী তার মনে অবিশ্বাস, একবার অগস্ত্যের কাছে অবিশ্বাস, আবার এখানে এসেও তার অবিশ্বাস হয়েছে। আর অবিশ্বাসের কারণে মহামায়া তিনি যেন যোগমায়া কর্তৃক মায়াগ্রস্ত। নিতাই গৌরে হরিবল হরিবল। যোগমায়া কর্তৃক মায়াগ্রস্ত হয়েছেন। তাই মা তিনি ভাবছেন, এ তো ভগবান হতে পারে না, এ তো ভগবান হতে পারে না। আজ একবার দেখি, একটু একটু খেলা করি। এই ভেবে মাতা পার্বতী তিনি সীতারূপ ধারণ করে সেই গুল্ম লতার মাঝখানে যেন একটু লুকিয়েছেন। আর প্রভু রামচন্দ্র হাসিতে 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 বলে উন্মাদের ন্যায় ছুটে গিয়ে যে জায়গায় পার্বতী, দেবী পার্বতী আমার সীতা মায়ের রূপ ধারণ করে বসে আছেন, ঠিক সেই জায়গাতে রামচন্দ্র উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়ে বলছেন, এ কি মা, ছেলের সঙ্গে এ তুমি কি ছলনা করছো? মাতা পার্বতী তখন অনুভব করলেন
আমি এতক্ষণ তো বুঝতে পারিনি, এনাকে আমি ভেবেছিলাম সাধারণ মানুষ, কিন্তু এ কি একবার দেখাতে আমায় চিনতে পেরে গেছে। তিনি তখন যেন কৃতাঞ্জলি ফুটে বলছেন, হে মর্যাদা পুরুষোত্তম, তুমি সকলের মর্যাদা দান করেছ। আমি যে সীতারূপ ধরেছিলাম, আমি যে মা, সেই মায়ের মর্যাদাও তুমি রক্ষা করলে। তুমি মর্যাদা পুরুষোত্তম, তোমাকে বারবার প্রণাম করি। অবিশ্বাস, এই অবিশ্বাসের কারণে ভোলানাথ বললেন, আর তোমার সাথে আমার কৈলাসে থাকা হবে না। ভক্তমণ্ডলী, শাস্ত্র যাহা বলছেন, এই কারণেই সেই দেবী সতী তার দেহত্যাগ হলো। তাকে আবার পরে পুনরায় ভোলানাথের কাছে আসতে হয়েছে। তাই শ্রোতাদেরও এই একটা লক্ষণ, যেটা হচ্ছে বিশ্বাস, শ্রদ্ধাযুক্ত বিশ্বাস। শুধু তাই নয়, গুরু বাক্যে নিশ্চয়াত্মিকা বিশ্বাস। গুরুর বাক্যই যে সত্য, সেটা কিন্তু মেনে নিতে হয়। একেবারে নিশ্চয়াত্মিকা বিশ্বাস। এই নিশ্চয়াত্মিকা বিশ্বাসের কথা বলতে গিয়ে আমার একটা ছোট্ট প্রসঙ্গ মনে পড়ে যায়। এই নিশ্চয়াত্মিকা বিশ্বাস যারা শুদ্ধ হয়, যারা সরল হয়, যারা প্রকৃতপক্ষে মনের মাঝে কোনো রকমের কোনো ভেদ জ্ঞান নাই, এইরকম একটা ভক্তমালের মাঝে একটা ছোট্ট দৃষ্টান্ত পাওয়া যায়। নাভাজি দাসের ভক্তমালে সেই ভক্ত রামার কথা, রামলালার কথা, তাকে রামা রামাই বলতেন গুরুদেব। ভক্ত রামা সে গুরুদেবের কাছে থাকে, তার ছোটবেলায় পিতামাতা মারা গিয়েছে। আর এই রামা সে করে কি, গুরুদেবের কাছে খুব ছোটবেলা থেকেই আছে। গুরুদেব তাকে অতি স্নেহ দিয়েই মানুষ করেন। আর ছোট্ট রামা খুবই সরল গোছের মানুষ। তো আমি কিন্তু এই ব্যাস আসনে বসে শুধু গল্প শোনাতে আসিনি বাবা, খুব চিন্তা করে দেখবেন। এই যে নিশ্চয়াত্মিকা বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস, এই রকমের একটা বিশ্বাস না থাকলে শ্রোতার আসনে বসে থাকাও যায় না। ওই রামা, গুরুদেব বলেছে, ওরে রামা এক কাজ কর, তুই এই আশ্রমের মাঝে কিছু গরু আছে, এই গরুগুলো লইয়ে তুই চড়াতে যাবি। রামা বলছে, বেশ গুরুদেব, তাই যেতে হবে। সেই গরুগুলিকে লইয়ে তিনি গোচারণ ভূমিতে রামা যায়, গরু চড়ায়। একদিন আশ্রমের মাঝখানে একাদশী, রামা এসে খুব সরল মনে গুরুদেবকে বলছে, গুরুদেব ওই একাদশী আপনাদের একাদশী, আমি বাপু আমার অত পুণ্যকর্ম আছে কিনা আমি জানি না, আমি তো দোষী মানুষ, তাই ছোটবেলা থেকেই আমার ছোটতে বাবা মরেছে, মা মরেছে, আমি তো একাই দোষী। আপনাদের সবার একাদশী আর আমি তো একাই দোষী। আর সেই দোষের কারণে আমার বাবা মরে গেছে, মা মরে গেছে, আমি বাবু না খেয়ে থাকতে পারবো না, আমার জন্য যেন কিছু খাবারের ব্যবস্থা আপনি করে দিয়েন। আমি গরু নিয়ে মাঠ চললাম। গুরুদেব তখন বলছেন, ওরে বাবা তুই খাবি, বেশ ঠিক আছে, ওকে এক কাজ করো, এক তাল কিছু ময়দা দাও, আর ওকে সামান্য কিছু সবজি দাও, ও পাক করে নদীর ধারে পাক করে নিজে নিজেই খেয়ে নেবে। এর আমার দেখছে খুব ভালোই হলো, আমাকে তো এক তাল ময়দা বেশ ভালো করে মেখে দিয়েছে। এ রামা নদীর ধারে গিয়ে মনে মনে ভাবছে, আর গুরুদেব বলে দিয়েছে, শোন রামা, তবে একটা কাজ করিস, তুই খাবি আর যাই করবি, তুই যেন ভগবান, তোর নাম রামলালা, তুই এক কাজ করিস, তুই ভগবান সেই রামচন্দ্রকে যেন নিবেদন করে তুই যেন সেবা গ্রহণ করিস। এই রামা মনে মনে ভাবছে, গুরুদেব তো বলে দিয়েছে, তাহলে কি করা যায়। গরু চড়াতে চড়াতে ওর যখন প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, কিছু শুকনো ডাল ভেঙে এনেছে, আগুন লাগিয়ে দিয়ে তার আগে কিছু নিজেই ওই চাবড়ে চাবড়ে পিঠে রুটির মতন করে সেঁকে কলার পাতা নিয়ে এসে সে জায়গায় রেখে, ঠিক ওই নদীর ধারে কিছু তুলসী এনে নদীর জল নিয়ে এসে সব কিছু দিয়ে নিবেদন করে রামা বলছে, প্রভু রামচন্দ্র তুমি কোথায় আছো? আমার গুরুদেব বলেছেন তোমাকে সেবা করিয়ে তারপর আমাকে খেতে বলেছেন।
তুমি যদি সেবা না করো তাহলে তো আমি প্রসাদ পাবো না। প্রচন্ড খিদে পেয়েছে আমার। আর সে কিন্তু বলছে, প্রভু রামচন্দ্র, তুমি কি বুঝতে পারো না আমি যে ক্ষুধা তৃষ্ণা কোনো কিছুই সহ্য করতে পারি না। তুমি এখনো পর্যন্ত আসবে না, আমার গুরুদেব যে বলেছেন তুমি এসে খাবে, তারপর আমি তোমার প্রসাদ পাবো। প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, সন্ধ্যা আগত প্রায়, গরুগুলোকে বাড়ি নিয়ে যেতে হবে। সেই ছোট্ট রামা সে তখন নয়নের জল ফেলছে আর বলছে, গুরুদেব আমাকে বলেছেন, তাহলে কি আমার এই আধ শেখা পিঠে রুটি এটা কি তোমার পছন্দ নয়? এই বলে নদীর ধারে একটা পাথর নিয়ে বলছে, তুমি যদি না আসো তাহলে আমি আমার এই কপাল আমি আজ দ্বিখণ্ডিত করে দেব, আমি দুভাগ করে দেব। এই বলে রামা যেমনই কপালে জোরে একবার পাথরের আঘাত দিতে গিয়েছে, অন্তর্যামী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আর কি তিনি স্থির থাকতে পারেন? রামচন্দ্র এসে উপস্থিত হয়ে বলছেন, আরে রামা, তুই যে খুব সুন্দর রান্না বান্না করেছিস রে, কই দে 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 আমাকে রুটি দে দেখি। রামলালা করেছে কি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে নিজের হাতে গড়া সেই রুটি তাকে দিয়েছে। ভগবান রামচন্দ্র তিনি সেবা করেছেন একাদশীর দিন। চিন্তা করুন, ভক্তের জন্য, নিশ্চয় আত্মিকা শুদ্ধ সরল বুদ্ধির জন্য একাদশীর দিনে তিনি এসে সেবা করছেন। একজন সাধারণ মনুষ্য, এই যে গরু চড়ার রাখালের কাছে, যার কোনো লেখাপড়াও নাই, যার কোনো জ্ঞান নাই, যার কোনো ভক্তি পথের যে কোনো সাধনও নাই, যার কোনো আনুষ্ঠানিক ভজন বৃত্তিও নাই, সেই রামলালার কাছে এসে রামচন্দ্র সেবা করেছেন। রামলালা একটুখানি প্রসাদ পেয়েই মনের আনন্দে, কেননা ভগবানের অমৃতময় স্পর্শ পড়েছে, আর অমৃতময় স্পর্শ পাওয়ার কারণে রামলালা যেন অমৃত সেবা করেছে। একটু অল্পতেই তার যেন খুন নিবৃত্তি হয়ে গিয়ে যেন ঢেকুর তুলে গরুগুলিকে নিয়ে তিনি ফিরে গেছেন। একটা একাদশী গেল, পরের একাদশীতে রামলালাকে আবার সেই ময়দা দেওয়া হয়েছে। সেদিন কিন্তু আমার সীতা মা রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি আগের একাদশীতে তুমি কোথায় গিয়েছিলে? মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বলছে, জানো কি, তুমি এই সমস্ত বৃত্তান্ত জানো কি? আমার এক ভক্ত অন্তরের অন্তরস্থল থেকে আমায় যেন আহ্বান করেছিল, ওগো জানো কি, আমি যে তার কাছে গিয়েছিলাম। আচ্ছা তুমি একাদশীর দিনে জানো কি, তুমি কি যেতে চাও? চলো একটু গিয়ে দেখে আসবে। আমার সীতা মা সেদিন চলে এসেছেন, এসেই রুটি তৈরি করেছে। রুটি তৈরি করে প্রভু রামচন্দ্র জয় রাম জয় রাম জয় জয় রঘুপতি রাম। আর গুরুদেবের কাছে সন্ধেবেলাতেও শুনতে পাই, রামাদ বৈষ্ণব ছিল তারা, গুরুদেব বলতেন, দিন তোমার আনন্দে যাবে জপলে সীতারাম, জপ গুরুর নাম জয় সীতারাম। দিন তোমার আনন্দে যাবে জপলে সীতারাম, জপ গুরুর নাম জয় সীতারাম। যত শিষ্য যত ভক্ত তারাও গুরুদেবের সঙ্গে নাম করত, আর রামলালা সেও করতালি দিয়ে গুরুদেবের সাথে সাথে বলতে বলতে তার মুখস্থ হয়ে গিয়েছে, লেখাপড়া শেখেনি, শুনে শুনে মুখস্থ। আজ এই মহারাসের দিনে আমরাও যারা উপস্থিত আছি, রেমে রমেতি রমইতি ইতি রাম, অর্থাৎ হৃদয়ের মাঝে জীবাত্মা আর পরমাত্মার রমণ তত্ত্বই তো রাস, শ্রীধর গোস্বামী বলেছেন। তাহলে একবার কি আমরাও বলতে পারি না, দিন তোমার আনন্দে যাবে জপলে সীতারাম, জপ গুরুর নাম জয় সীতারাম। দিন তোমার আনন্দে যাবে জপলে সীতারাম, জপ গুরুর নাম জয় সীতারাম। সে যে সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম। কোটি জন্মের পাপ দূরে যাই যে লয় রামের নাম। দিন তোমার আনন্দে যাবে জয় জয় জপলে রঘুপতি শ্রী সীতারাম, রামচন্দ্র কি। জপ গুরুর নাম
জয় সীতারাম। রামলালা সেই নদীর ধারে রামচন্দ্রের যখন সাধন ভজন করছে, নাম করছে, প্রভু রাম তুমি কি আগের দিন এসেছিলে, আজকে আসবে না? আর কি প্রভু থাকতে পারে গো, স্বয়ং রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে এসেছে। রামলালা তো খুব শুদ্ধ সরল মন। এ কি গো, দিন দিন যে ভগবানের সংখ্যা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, আর আমার গুরুদেব বলেছে তোমাকে দিয়ে সেবা করতে, আমি তো সামান্যটুকু ময়দা এনেছি, আর তুমি যদি তো আগের দিন তো তুমিই সব খেয়ে নিয়েছিলে, আমি সামান্য একটুখানি প্রসাদ পেয়েছিলাম, আজ আবার দেখছি তুমি আর একজনকে নিয়ে এসেছো, তার মানে সেও খাবে। আমার খাবার যে কম, কত সরল দেখুন। আরে ভগবান এসেছে, সীতা দেবী এসেছে, এ- এ- তাদেরকে দেখে ভক্ত তো আনন্দে মেতে উঠবে। আর রামলালা বলছে কি ব্যাপার, আগের দিন তুমি একা এলে, আজকে দেখছি আর একজনকে সঙ্গে নিয়ে এসেছো, বেশ যা করেছো করেছো বাবু, নাও নাও নাও, আমি তোমাদের জন্য করেছি, তোমরা খাও, আমাকে একটু প্রসাদ দাও। রামচন্দ্র আনন্দে আত্মহারা, সীতা দেবী অবাক। কোনো ভগবান, কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পায়, সে ভগবানের চরণ জড়িয়ে ধরে। আর এমনই এক ভক্ত যার ডাকে ভগবান এসেছেন, সেই ভক্ত নিজের খাবারের জন্য বলছে আমার খাবার কম হয়ে যাবে, তোমরা দুজন ভগবান চলে এসেছো, কি ব্যাপার? ভক্ত কত বিশ্বাস দেখুন, গুরুবাক্যে বিশ্বাস। যে জায়গাতে ছিলাম, এ ভক্ত তখন এ, গুরুদেবকে গিয়ে, বাড়ি গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব ও দিন দিন বাবু ভগবানের সংখ্যা বেড়ে যাচ্ছে, তুমি এক কাজ করো, যেন আর একটু ময়দা বেশি করে দিও। গুরুদেব দেখছে কি ব্যাপার, ভগবানের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা আবার কি রকম কথা বলছে। ও আমার মনে হয় এই রামাই এত মোটা সোটা হয়ে যাচ্ছে, এই মনে হয় খাবারগুলো সব খেয়ে নেয়। তারপরের একাদশীতে রামাকে একটু বেশি ময়দাই দেওয়া হয়েছে। এদিকে সেদিন দাস্যভাবের ভক্ত শিরোমণি বজরংবলী হনুমান, সেই হনুমান আমার সীতামাকে বলছেন, মা আগের একাদশীতে মা আপনারা কোথায় গিয়েছিলেন? হনুমানজিকে সীতামা বলছে, হনুমান তুমি তো একজন ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত চূড়ামণি, আর এক মজার ভক্তের কাছে তোমার প্রভু তার দেখা দিতে গিয়েছিল, সেবা পেতে গিয়েছিল। হনুমান তুমি সেই ভক্তকে কি একবার দেখতে চাও? এই কথা বলতে বলতে ঠাকুর লক্ষণও বলছে, কি ব্যাপার, আমিও তো সেই ভক্তকে একবার দেখতে চাই। খুব চিন্তা করে দেখুন, গুরুবাক্যে বিশ্বাস থাকলে, যিনি ভাগবত কথা বলছেন, শ্রীহরির কথা বলছেন, তার কথাতে যদি নিশ্চয়াত্মিকা বিশ্বাস থাকে, তাহলে কোন জায়গায় পৌঁছানো যেতে পারে। রাম এসেছেন, সীতা দেবী এসেছেন, আমার ঠাকুর লক্ষণ এসেছেন, সেই সাথে দেখা যাচ্ছে হনুমানজিও পর্যন্ত পৌঁছে গেছেন। চারজনকে দেখে রামলালা তো অবাক। ই কি গো, তোমরা দেখছি যত দিন যাচ্ছে তত দূরে একজন দুজন করে, আজ চারজন পৌঁছিয়েছো। এর বাবু আমি আমার গুরুদেবকে বলতে হবে আরো একটু বেশি বেশি ময়দা আনতে। তোমরা কে? যেমনই বলেছে তখন হনুমান বলছে, ওরে পাগল, তুই কি জানিস না ইনি আমার মা জানকী, ইনি যে ঠাকুর লক্ষণ, আর ইনি যে মর্যাদা পুরুষোত্তম রাম, তোমার মতন ভক্তের মর্যাদা দান করার জন্য তিনি আজ এখানে উপস্থিত হয়েছেন। রামলালা বলছে, আরে মর্যাদা পুরুষোত্তম বলো আর যা বলো ওসব তো বোঝে না, আমার গুরুদেব বলেছে ভগবানকে সেবা দিতে, তা তোমরা যখন চারজন এসেছো, খাও বাবু চারজন, আমি এর পরের দিন না হয় আরো একটু বেশি করেই নিয়ে আসবো। তারপরের একাদশীতে আরো যখন অনেক বেশি বস্তু আনছে, গুরুদেব ভাবছে এত এত খাবার এ খায় কি করে, একবার গিয়ে দেখে আসি। ভক্তমণ্ডলী, গুরুদেব তিনি তখন এসেছেন ঠিক সান্ধ্যকালীন সময়ে। গুরুদেব এসে একটা ঝোপের আড়ালে দাঁড়িয়েছেন, আর দেখছেন একই রামলালা, যেন স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি এসেছেন, লক্ষ্মণ ঠাকুর এসেছেন, আমার সীতা মা এসেছেন, হনুমানজি এসেছেন, ভরত শত্রুঘ্ন শ্রুত কীর্তি মান্ডবী উর্মিলা সপরিবারে এসেছেন। আর রামলালা
বলছে তোমরা যে দিন দিন সংখ্যা বেড়ে যাচ্ছ, সবাইকে রামলালা আনন্দে পরিবেশন করছে, কিন্তু গুরুদেব কাউকে দেখতে পাচ্ছে না। এ কি, কলার পাতা তো দেখছি অনেকগুলো, প্রত্যেক জায়গাতে খাবার দিচ্ছে, খাবার উঠে যাচ্ছে, রামলালা পরিবেশন করছে, কথা শুনতে পাচ্ছি রামলালার, ওনাদের চিন্ময় কথাবার্তা, ভগবান রামচন্দ্রের চিন্ময় মূর্তি, চিন্ময় কথা গুরুদেব কিন্তু শ্রবণ করতে পারছেন না, কেবলমাত্র লৌকিক জগতের মাঝখানে রামলালার কথা শ্রবণ করছেন। গুরুদেব ছুটে গিয়ে যখন রামলালাকে জড়িয়ে ধরেছেন, তখন দেখতে পাচ্ছেন নয়নাভিরামী সেই মর্যাদা পুরুষোত্তম রাম, লক্ষ্মণ, সীতা ঠাকুরানীকে। গুরুদেব বলছেন, ওরে রামলালা, আজ থেকে তুই আমার গুরু হলি, আমি তোর শিষ্য, তোর জন্য আমি এই রামচন্দ্রের রূপ দেখতে পেলাম। রামাত বৈষ্ণব ছিলেন তো, তাই সেদিন গুরুদেব তিনি যেন গেয়ে উঠলেন, হে প্রভু রামচন্দ্র, জয় রামচন্দ্র কৃপালু ভজ মন, হরণ ভব ভয় দারুণ। জয় রামচন্দ্র জয় জয় শ্রী রামানন্দ নিদায় গৌরে হরি বল হরি বল। ভয় দারুণ। জয় রামচন্দ্র কৃপালু ভজ মন, হরণ ভব ভয় দারুণ। জয় রাম জয় রাম। এই ভক্তমাল গ্রন্থের, নাভাজি দাসের ভক্তমাল গ্রন্থের নিশ্চয়াত্মিকা গুরু বাক্যে বিশ্বাস, এই বিশ্বাস প্রসঙ্গে বলতে গিয়ে শ্রোতাদেরও লক্ষণ শ্রীল শুকদেব গোস্বামী যেন এই নিশ্চয়াত্মিকা বিশ্বাসের কথাটাই তিনি যেন বলেছিলেন রাজা পরীক্ষিতকে। শুধু তাই নয়, শ্রোতাদের আর একটা বিশেষ লক্ষণ থাকতে হবে, দীন ভাবনা, অর্থাৎ আমি অতি দীন অতিহীন এই ভাবনা। এটা প্রমাণ করেছেন কে না, স্বয়ং মহাপ্রভু যেদিন গোদাবরী তীরে রায় রামানন্দের নিকটে গিয়েছেন, প্রভু কহে, কহ রায় সাধ্যের উপায়, অর্থাৎ তিনি যেন দিনহীন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, অথচ রামানন্দের কাছে তিনি শ্রবণ করতে এসেছেন অতি দিন অতিহীন অতি কাঙালের ন্যায়। এই দিন ভাবনাটুকু না থাকলেও কিন্তু বাবা শ্রোতাদেরও এই লক্ষণটুকু যেন একটু খামতি পড়ে যায়। মাননীয় ভক্তমণ্ডলী, তাই আজকের দিনে এই অনুসংকীর্তনম অর্থাৎ গুরুর পিছনে, নিতাইয়ের পিছনে থেকে আমার শ্রী রাধা রানীর সেই মহাভাব স্বরূপিনীর ভাব, সেই ভাবের পিছনে থেকে পাঠকেরাও, বিশেষ করে আমার মতন অজ্ঞ যারা, তারাও বর্ণনা করতে পারেন না। আর শ্রোতা আপনারা আজ মহান, বিশেষ করে কলিযুগের মাঝখানে, এই কলি কলমশ যেখানে আছে, এই কলিযুগের মাঝে শ্রোতাদেরও মন হয়ে যায় বিভ্রান্ত। তাই এই অমৃতময় শ্রীমদ্ ভাগবতের কথাগুলো যেন আমরা অনুভবের মাঝখানেই আসতে পারি না। আজ সেই ব্যাস আসনের মাঝখানে যখন বসেছি, এই ব্যাস আসনে বসে আপনারা সকলেই শ্রবণ করলেন উত্তম পাঠক যিনি, তার মুখ থেকে শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে রাস মহারাসের একেবারে যেন গোপীদের সাথে কথোপকথন পর্যন্ত, যতটুকু আমিও বসে বসে শ্রবণ করছিলাম। এই রাসের মহারাস যেটা, এত সাধারণের বস্তু বা সাধারণের বিষয় নয়, এ যেন চিন্ময় জগতের মাঝখানের বিষয়। আমরা জড় দেহ ধারণ করে এসে যদি একটা মশা লাগে, তাহলে এই কথা বলতে বলতেও সেই মশাটাকে যেন আমরা চাবড়াতে যাই। কিন্তু যিনি রাস আনন্দে মত্ত হয়ে গিয়েছেন, তিনি এই বাইরের জগতের আর কোনো কিছুই অনুভব করেন না। তাই তো ভাগবতকার বলছেন,
কইর বিপ্রেম বৈবস্য ভাগবত তময় অদ্যপি দৃশ্যতে কৃষ্ণ ক্রীড়েন বৃন্দাবনান্তরে। এখনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভাগবতোত্তম সেই বৃন্দাবনের মাঝখানে বৃন্দা বিপিন বনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি মুরলীধ্বনি বেণুধ্বনি তিনি শ্রবণ করেন। কেন বংশী, কেনই বা বেণু, কেনই বা মুরলী? শ্রীমদ্ ভাগবতী বর্ণনা করছেন সংকেতে মুরলীশ্বৈব বেণুশ্চ ধেনুচারণে নামাক্ষর দয়ে বংশী সর্বকর্ম সুসাধিকা। অর্থাৎ ভগবান যখন সংকেত করেন তখন তিনি মুরলী বাজান। তাই আজ রাসের দিনে বেজে উঠেছে মুরলী। মুরলিকো গান পঞ্চমতান জগ কলৌ বামদৃশাং মনোহরমে বলে সেদিন যেন মুরলী বেজে উঠেছিল। বেণুশ্চ ধেনুচারণে, যখন ধেনুচারণ করতেন তখন সেটা হচ্ছে বেণু। নামাক্ষর দয়ে বংশী সর্বকর্ম সুসাধিকা উৎপত্তিঞ্চ বিনাশাঞ্চ ভূতানাম গতিম গতিম ব্যক্তি বিদ্যান বিদ্যাঞ্চ সবাচ্য ভগবান ইতি। অর্থাৎ তিনি তখনই বংশী বাজান জগতের উৎপত্তি করেন, জগতের স্থিতি করেন, জগতের সংহার করেন যে ধ্বনির দ্বারা, সেইটাই হচ্ছে বংশীর ধ্বনি। শ্রীমদ্ ভাগবতের মাঝখানে টিকাকারগণ যেন এই ব্যাখ্যাগুলোই দিচ্ছেন। মাননীয় ভক্তমণ্ডলী, আজ সেই বৃন্দাবনের মাঝখানে, কোন বৃন্দাবন? শ্রীপাদ রূপ গোস্বামী এই সুখদেব গোস্বামীর শ্রীমদ্ ভাগবতকে অন্বেষণ করতে করতে তিনি যেন পেলেন এই বৃন্দাবন আর অন্য কোথাও নয়। এই বৃন্দাবন হচ্ছে সহস্র পত্র কমলং গোকুলাক্ষং মহৎ পদম তৎ কর্ণিকারম তদ্ধাম তদনন্তাংশ সম্ভবম কর্ণিকারং মহৎ যন্ত্রং ষঠ কৌনং বজ্রকীলকম সরঙ্গ ষঠপতি স্থানং প্রকৃত্তা পুরুষেণ চ প্রেমানন্দ মহানন্দ বসে সাবং স্থিতাং হিজত জ্যোতিরূপেণ মনুনা কাম বীজন সঙ্গতম তৎ কিঞ্জলকং তদাঙ্গদানং তৎ পত্রাণি শ্রিয়ামপি। সেই বৃন্দাবন রূপ গোস্বামীর ব্যাখ্যাতেই যেন অনুভবের মাঝখানে পাওয়া যায় আমাদের হৃদয় স্থিত জায়গাটাই হচ্ছে সেই মধুময় বৃন্দাবন। শ্রী গুরু কৃপা বলে যদি ঠিক এই জায়গাতেই নিজে প্রেমিক হয়ে, অর্থাৎ নিজে সেই গোপী ভাব নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা ভাবের যদি কেউ ভাবী হয়ে যদি কেউ বলতে পারে সেই ব্রজ গোপীদের চরণ রেণু আমার যেন মস্তকের ভূষণ হয়, যদি কেউ বলতে পারে বন্দেই নন্দ ব্রজস্ত্রীনাং পাদ রেণুমভিক্ষস যশাং হরি কথতি গীতং পুনাতি ভুবনত্রয়ম। যেমন মহাজ্ঞানী উদ্ধব বলেছিলেন আমি সেই নন্দ মহারাজার চরণ রেণু মস্তকে নি, ব্রজ গোপীদের চরণ রেণু মস্তকে নি, আমি সেই ব্রজের মাঝখানে গড়াগড়ি দিই। উদ্ধব মহাজ্ঞানী উদ্ধব মহারাজই বলি, তিনি যেমন লুটাইয়ে পড়েছিলেন, আমরাও যদি ঠিক নিজেদের মান মঞ্চ অভিমান মঞ্চ থেকে দূরে সরে গিয়ে যদি এই ভক্ত পদরেণুর মাঝখানে নয়ন জলে ভাসতে ভাসতে যদি কৃষ্ণ বলে লুটাইয়ে গড়াগড়ি দিতে পারতাম, তাহলে হয়তো হৃদয় খানাও বৃন্দাবন করা যেতে পারে। আর এই বৃন্দাবনের মাঝখানে হৃদিপদ্ম মাঝে বিরাজ করো তুমি ঘন শ্যাম, দীনবন্ধু
কৃপা সিন্ধু তোমারি যে নাম। দীনবন্ধু কৃপা সিন্ধু তোমারি যে নাম। হৃদি পদ্ম মাঝে বিরাজ করো তুমি ঘন শ্যাম। দীনবন্ধু কৃপা সিন্ধু তুমি ঘনশ্যাম। তুমি আছো বলেই তো আমরা আছি, তোমার দয়ার নাই তুলনা, ভবে জানে সর্বজনা। তোমার দয়ার নাই তুলনা, ভাবে জানে সর্বজনা। প্রভু তোমার দয়ার নাই তুলনা, ভবে জানে সর্বজনা। তোমার দয়ার নাই তুলনা, ভাবে জানে সর্বজনা। তুমি সবার মিটাও আশা, তুমি সবার মিটাও আশা, সবার মুখে তোমারই যে নাম। দীনবন্ধু জয় জয় রাধা রমণ কি। তোমারি তো নাম। দীনবন্ধু কৃপা সিন্ধু তোমারি তো নাম। প্রত্যেকের হৃদয়টাই হয়ে উঠতে পারে রাস মন্দির, তাই তো নিত্য লীলা হয় সেই মধুময় বৃন্দাবনে। তাই তো ভাগবতের রস নির্যাস উপলব্ধির মাঝে গ্রহণ করে ভক্ত সাধক কবি তিনিও যেন শুনতে পাচ্ছেন, আজও এখনো মুরলি বাজে ওই প্রেম বৃন্দাবনে। আজি আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। আজ মুরলি বাজে প্রেম উলুধ্বনি হরিধ্বনি ভক্তমণ্ডলী। আজ মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী, নবয় অনুরাগিনী শ্যাম সোহাগিনী। নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী। নবয় অনুরাগিনী শ্যাম সোহাগিনী। অভিসারে চলে রাধা কুঞ্জবনে। আজ মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। আজ মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। আজ এই শারদীয়ার মাঝখানেই, এই রাসের মাঝখানেই পূর্ববর্তী পাঠক যেটা বললেন, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গগন বিহারী হয়ে অধক্ষজ জগৎ বিজং সর্বস্থিতন্তকারী নামে তিনি যেন একাধারে পূর্ণচন্দ্র শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুমগন্ধ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু কর ভোরণী। এই এই সেই মধু ঋতু যেন ষড় ঋতু একত্রে প্রবাহিত হয়েছে রাসের পদে। শ্রী গোবিন্দ দাস তিনি বলছেন যেন ষড় ঋতু। তাই রসিক কবি বলছেন এটা শারদীয়া রাসের মাঝখানেই যেন মধু ঋতু বসন্তে। শারদীয়া রাসের মাঝখানেই তারা সব গাইছে, আনন্দে গাইছে মধু ঋতু বসন্তে গায়ে ব্রজনারী। এ মধুরী তু বসন্তে গাহে ব্রজনারী। এটা অনুভব করতে হবে বাবা, একসঙ্গে 6টা ঋতু এসেছে, তাহলে ঋতুরাজ বসন্তও আছেন সেই শারদীয়ার রাসের দিনে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণ প্রসাদে পাই এই ভক্তি লতা বীজ। যদি ভক্তি লতাটা বেড়ে যায় তাহলে বোঝা যাবে শারদীয়া রাসের দিনেও সেই যেন বসন্তও চলে এসেছে, ঋতুরাজ বসন্ত। তাই তো ভাবুক কবি ভাগবতের রস আস্বাদন করে কলম দিচ্ছেন, মধুরিত বসন্তে গায়ে ব্রজ নারী। মধুরিতু বসন্তে কাহে ব্রজনারী। হে চির সুন্দর হে গিরিধারী, হে চির সুন্দর হে গিরিধারী। দাও প্রভু দর্শন অন্তরে অনুক্ষণ। দাও প্রভু দর্শন অন্তরে এ অনুক্ষণ। কি গো, আপনারা যতদূর পর্যন্ত রাস মহারাস লীলা শ্রবণ করেছেন সেখানে গোপীদের সাথে আলিঙ্গনাবদ্ধ অবস্থা, কিন্তু বাবা ঠিক তার পরের অংশটুকু আমার মতন অধম, ঠিক সেই জায়গা থেকে শুরু হবে আজ ভাগবতের কথা। পূর্ববর্তী পাঠক যে জায়গাতে রেখে গিয়েছেন তারপরে আমার গোবিন্দ কি করেছেন, সেই শ্রীমতী রাধা রানীকে স্কন্ধে করে তিনি যেন অন্তর্হিত হয়েছেন। তখন অন্যান্য গোপীগণ তারা সবাই বলছে, এবার দাও প্রভু দর্শন অন্তরে অনুক্ষণ। দাও প্রভু দর্শন অন্তরে অনুক্ষণ। রাধার জীবন সখা মহামিলনে। আজ জয় মুরলী জয় বাজে রাধা মাধব কি হরি হরি ধ্বনি বৃন্দাবনে। উলুধ্বনি। আজ মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। হে প্রাণনা, হে প্রাণ বল্লভ, তুমি কি দেখা দেবে না? তুমি এই রাস মঞ্চ ছেড়ে গেলে কোথায়? সুখদেব গোস্বামী শোনাচ্ছেন পরীক্ষিতকে, তব কথামৃতম তপে তো জীবন। তব কথামৃতম তপিত জীবন। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসমঞ্চ ছেড়ে চলে গিয়েছেন ঠিক সেই জায়গাতে আজ যেহেতু রাস পূর্ণিমা উপলক্ষে অপূর্ণতার কোনো জায়গা নেই। গভীরা কাঁদছে আর বলছে, তব কথামৃতম তপে তো জীবনম কবি বীরিতং কল্লে মশাপহম। তব কথামৃতম কল্পসম। কবি বীরিতং কল্লে মশাপহম কথা শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। শ্রবণ মঙ্গলম শ্রীমদততম। শ্রবণ মঙ্গলম প্রাণনাথ তোমার কথা শুনিলে জীবে মঙ্গল হবে। কথা শুনিলে জীবে মঙ্গল হবে। কথা শুনিলে জীবে মঙ্গল হবে। কথা শুনলে জীবের মঙ্গল হবে। ওগো পালন করলে তাহার সরে বসু মঙ্গল শুনিলে জীবে মঙ্গল হবে। পালন করিলে জীবের সরে বসু মঙ্গল শুনিলে জীবের মঙ্গল হবে। কথা শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণান্তি যে ভুরিদা জনা। ভুবি গৃহ্ণান্তি যে ভুরিদা। জন। একদিকে গোস্বামীগণ বলছেন, গোপীরা বলছে তোমার কথা শুনলে মঙ্গল, আবার একদিকের ব্যাখ্যা বলছে প্রাণনাথ তোমার কথা যে শুনেছে সেই মরেছে। যেমন আমাদের এই দশা, আমরা সবাই দেহ গৃহ আমাদের কুল শীল মান বর্জন করে গভীর রাত্রে তোমার নিকটে এসেছি। তোমার কথা গোপীরা বলছেন তোমার কথারূপ এই অমৃত সংসার তাপ দগ্ধ জীবের প্রাণ স্বরূপ, এবং তোমার কথা পাপ নাশক,
তোমার কথা শ্রবণ মাত্রই জীবের মঙ্গল হয়। তাই ব্রহ্মাদি তত্ত্বদর্শীরা তোমার কথাকেই সর্বোৎকৃষ্ট বলে বর্ণনা করেছেন। পৃথিবীতে যারা তোমার কথা কীর্তন করেন তারা নিশ্চয়ই পূর্বজন্মে অনেকে 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 দান করেছিলেন। সেই স্বীকৃতির ফলেই তোমার কথা কীর্তনে তাদের রুচি হয়। গোপীরা এই প্রকারে যেভাবে ক্রন্দন করেছেন এই জগন্নাথ স্বয়ং ভগবান রাস বিহারীকে দর্শন করার জন্য, ঠিক এই রকমেরই দশা আমাদের বর্তমানে। শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যখন পুরীতে বাস করছিলেন সেই সময় সেখানকার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর সাথে মিলিত হবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। সেই বছর রথযাত্রার সময় মহাপ্রভু যথারীতি রথের সামনে নৃত্য কীর্তন আদি করে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েন এবং শ্রীমতীর ভাবে বিভোর হয়ে পাশের একটি বাগানে গিয়ে অর্ধবাহ্য অবস্থায় শুয়েছিলেন। সেই সময় রাজা প্রতাপরুদ্র রাজবেশ ত্যাগ করে বৈষ্ণবের বেশে মহাপ্রভুর পায়ের কাছে বসে তার পদসেবা করতে করতে এই গোপী গীতা আবৃত্তি করেছিলেন। চৈতন্যদেব একে তো গোপীভাবে তন্ময়, তার উপর যখন গোপী গীতা শুনে তিনি আনন্দের আতিশয্যে বারবার বলতে লাগলেন, থেমো না, থেমো না, আরো বলো, আরো বলো। রাজা তখন তব কথামৃতম এই শ্লোকটি আবৃত্তি করেছিলেন। মাননীয় ভক্তমণ্ডলী, এই যে গোপী গীতার মাঝখানে, এটাই গোপী গীত বা গোপী গীতা বলে ভাগবত সমাজে ভক্ত সমাজে এটা সমাদৃত হয়ে আছে। এই তব কথামৃতম শুধু শ্লোক নয়, গোপীরা যেন শুধুমাত্র ক্রন্দন করছে আর বারবার বলছে, প্রভু তোমার সঙ্গে মধুর রঙ্গে খেলিতে নেবে গো কবে আমার। প্রভু তোমার সঙ্গে মধুর রঙ্গে খেলিতে নেবে গো কবে আমায়। প্রভু তোমার সঙ্গে মধুর রঙ্গে খেলিতে নেবে গো কবে আমার। সেই মধুর ভাবেতে প্রেমেরও খেলাতে, মধুর ভাবেতে প্রেমের খেলাতে, সেই মধুর ভাবেতে প্রেমেরও খেলাতে, মধুর ভাবেতে প্রেমের খেলাতে হারিয়ে যাব গো অবলীলা। প্রভু তোমার সঙ্গে মধুর রঙ্গে খেলিতে নেবে গো কবে আমায়। প্রভু তোমার সঙ্গে মধুর রঙ্গে খেলিতে নেবে গো কবে আমার। তারা বারবার আরতি জানাচ্ছে, হে দয়াময়, সংসারের বন্ধনে ছেড়ে এসেছি, এই অর্থমোহ কাম সবে পরিহরি, অন্তরাত্মা কেবল বলিবে শ্রীহরি। অর্থ মহকাম সবে পরি হরি, অন্তরাত্মা কেবল বলিবে শ্রী হরি। অর্থমোহ কাম সবে পরিহরি, অন্তরাত্মা কেবল বলিবে শ্রীহরি। অর্থ মহকাম সবে পরি হরি, অন্তরাত্মা কেবল বলিবে শ্রী হরি। দু চোখে সর্বদা তোমারে নেহারি। দু চোখে সর্বদা জয় জয় রাধা তোমারে মাধবী কি। নেহারি। দু চোখে সর্বদা তোমারে নেহারি। সন্তরিব প্রেম আখি ধারা, খেলিতে নেবে গো কবে আমায়। প্রভু তোমার সঙ্গে মধুর রঙ্গে খেলিতে নেবে গো কবে আমার। প্রত্যেকেই যেন গোবিন্দের শ্রীপাদে পদ্মে তারা কি করেছিল? শ্রবণ করেছে। নববিধা ভক্তির শেষ পর্যায়ে পৌঁছেছে গো। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম।
প্রতিটি গোপী যেন আত্মনিবেদন করেছে বলেই তো আজ রাসের দিনে গোবিন্দের ভুজলতার আবদ্ধে তারা বন্দী হতে পেরেছিল। তাই তারা বলছে, হে দয়াময়, বিরাটে বিশ্বে সৃষ্টি স্থিতি মাঝে, বিরাটে বিশ্বে সৃষ্টি স্থিতি মাঝে তোমার অপার মহিমা বিরাজে। বিরাট বিশ্বে সৃষ্টি স্থিতি মাঝে তোমারও মহিমা অপান বিরাজে। বিরাটে বিশ্বে সৃষ্টি স্থিতি মাঝে তোমার অপার মহিমা বিরাজে। বিরাটে বিশ্বে সৃষ্টি স্থিতি মাঝে তোমার অপার মহিমা বিরাজে। প্রত্যেকেই যেন নিজে নিজে বলছে, হে দয়াময়, হরি বল। ক্ষুদ্র আমি প্রভু কিছু বুঝি না যে, 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 সমস্ত দিলাম রাঙাবা। নেবে গো জয় জয় রাধা মাধবী কি জয়।